প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিজিটাল লজিক ডিজাইনের মধ্যে হাফ অর্ডার সার্কিট নিয়ে আলোচনা করব এবং সাথে কার্নো ম্যাপ দিয়ে এটা আমরা দেখাবো যে আসলে তার যুক্তিটা কতটুকু সাম অ্যান্ড ক্যারি। সো প্রথম আমরা দেখি হাফ অর্ডার সার্কিট হচ্ছে দুটো বিট নিয়ে কাজ করবে। সাধারণত দুটো বিটের মধ্যেই যোগ বিয়োগ বা যেটা করে অ্যাডার হতো যোগ, আসলে যোগই করবে, সেটা আমরা একটু দেখাবো। সো আমরা যাচ্ছি কিভাবে সেটা। তো প্রথমত আমরা যে কাজটি করব হলো আমরা আমাদেরকে একটা ট্রুথ টেবিল অঙ্কন করতে হবে, স্বাভাবিক যেই যুগটা করি আমরা সেভাবে। প্রথমত আমি এটা যদি এ হয়, তারপর হচ্ছে এটা বি, বি এ এবং বি। সো আমরা যদি দেখি, আর এটা হচ্ছে সাম, আর এটা হচ্ছে ক্যারি। ওকে, সো প্রথম অবস্থায় সবগুলোই জিরো হবে, আমরা জিরো ধরলাম, সামও জিরো, ক্যারিও জিরো, এও জিরো, বিও জিরো, দুটো ইনপুট কিন্তু জিরো। এখানে আমাদের কম্বিনেশন হবে কতটি? ইনপুট যদি দুটো বিটের মধ্যে হয় 2^2, তাহলে আমাদের কম্বিনেশন হবে কত? 4। কম্বিনেশন হবে 4 মানে 4। তো সেই হিসেবে আমাদের কম্বিনেশন হবে 4টা। এখানে আমাদের যেতে থাকবে। তো প্রথম হচ্ছে 0 0 হবে, তারপর আমরা 0 1, ঠিক আছে, এরকম করব 0 1। তো 0 এবং 1 যোগ করলে আমাদের যোগ, যেহেতু যোগ, সাম হবে 1, ক্যারি হচ্ছে 0। তারপর হচ্ছে এখানে প্রথমে 0, তারপর 1, তারপর কত হবে? তারপর 2 হলে এই যে 1 0, বাইনারিতে 1 0 সমান 2। তো সেম সাম হচ্ছে 1, ক্যারি বরাবরই 0। ক্যারি হচ্ছে হাতের অঙ্কটা। তার মানে একটা কম্বিনেশন, দুইটা, তিনটা হয়ে গেছে অলরেডি। এবার হবে 4টা কম্বিনেশন। 1 1 মানে 3। তাহলে এই দুটো বিট যখন 1 হবে, আমার সাম হয়ে যাবে 0, ব্যাপারটা আমি বলছি। আর ক্যারি হবে 1। এটা কি কারণে কোত্থেকে হলো সেটা একটু বলি। সেটা হচ্ছে আমরা যখন 1 1 যোগ করব, তখন আমার কি হবে? 1 1 যোগ করলে 2 হয়, বা এখানে 0 হাতে 1, এই একটা এখানে হবে, ঠিক আছে। এই জন্য এই একটা হচ্ছে হাতের অঙ্ক, ক্যারি বলা হয়। সেই ক্যারিটা এখানে দিলাম, আর 0টা এখানে দিলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব হলো যে এটার যে যুক্তি, কার্নো ম্যাপ দিয়ে আমরা তার যুক্তিটা তুলে ধরব। দেখি, প্রথমত আমি একটা ঘর নিলাম, ম্যাপ। এখানে আমরা ড্রয়িং করব। ঠিক আছে, ম্যাপ ড্রয়িং করব। আর কার্নো ম্যাপের শর্ত হচ্ছে যে এভাবে আমি দিলাম, আমার এটা যদি এ হয়, মানে এর ঘর, আর এটা হচ্ছে বি। এটা হচ্ছে বি, সরি। হ্যাঁ, এটা হচ্ছে বি।
ঠিক আছে, আর এটা হচ্ছে এ। আচ্ছা, এই দুটা ঘর। আর এখানে আমরা এটা বি প্রাইম ধরতে পারি অথবা জিরো বলতে পারি। প্রাইম মানে জিরো, এখানে জিরো, আর এটা হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান মানে হচ্ছে আমার বি, আর বি প্রাইম মানে হচ্ছে জিরো, আর এটা হচ্ছে জিরো এ প্রাইম, আর এটা হচ্ছে কি ওয়ান মানে এ। সো এখানে বি এর ঘর, তো বি প্রাইম মানে হচ্ছে জিরো, আর বি ওয়ান মানে হচ্ছে বি মানে ওয়ান। ঠিক আছে, এখানে আমি এভাবে বুঝাচ্ছি। আমরা যদি এ লিখি, সাপোজ এ সমান হবে ওয়ান হবে, আবার কমা দিয়ে এ প্রাইম, যদি এ প্রাইম হয় সমান জিরো। আমরা যদি এ প্রাইম লিখি, এ প্রাইম সমান জিরো। তদ্রূপ এখানে বি সমান ওয়ান এবং বি প্রাইম সমান জিরো, এটাকে মেনশন করবে। এখন আমরা আসি, তাহলে এটা গড় হচ্ছে এর, এটা হচ্ছে বি এর গড়। এবার এখান থেকে আসি, যেখানে যেখানে সাম আছে সেদিকে একটু আসি, সেটা হিসেব করব। তাহলে এ জিরো হচ্ছে এটা ঘর, এটা খেয়াল করতে হবে। এবং বি হচ্ছে ওয়ান, তাহলে বি ওয়ান কোনটা? এটা। এখানে আমরা ওয়ান দিব, এখানে আমরা কী লিখব? ওয়ান লিখলাম। তারপর আরেকটা মানে বুঝে গেলে তো, এ জিরো এবং বি ওয়ান হলে ওয়ান হচ্ছে। তারপর আরেকটা হচ্ছে এ ওয়ান বি জিরো, সাম যেখানে, ঠিক আছে, এ ওয়ান হচ্ছে এবং বি জিরো হবে। তাহলে আমাদের এ ওয়ান কোনটা? এটা। বি জিরো কোনটা? বি জিরোর গড় হচ্ছে এটা বি জিরো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের মূল মূল বিষয়টা কি? এই এ ওয়ান ধরলাম এবং বি জিরো হলে আমার সাম ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে এটা, ঠিক আছে। এবার আরেকটা আমরা পাচ্ছি এ ওয়ান এ জিরো বি ওয়ান, তাহলে এ জিরো এটা এবং এই ঘর হচ্ছে এ জিরো, এখানে এটা হচ্ছে বি ওয়ান, তাহলে এ জিরো বি ওয়ান সেটা এটা। এবার হচ্ছে এ ওয়ান এবং বি জিরো, এই যে এটা এ ওয়ান এবং বি জিরো, এই বি জিরোর ঘর হচ্ছে এটা, বি ওয়ানের ঘর হচ্ছে এটা। তাহলে আমাদের ওয়ান হবার একটা এখানে, ঠিক আছে। আর বাকি সবগুলো হবে আমাদের জিরো। এটা আমরা সামের জন্য বললাম। একটু মিলিয়ে দেখো তো, ঠিক মিলিয়ে দেখেন। এই যে এখানে আমার সাম যেখানে ওয়ান আছে সেটা আমরা হিসাব করব এ জিরো, এই এ জিরো হচ্ছে আমার এটা, ঠিক আছে। এ জিরোর ঘর মানে এটা কলাম আর কি। আর রো ধরবো যে বিটা এবং বি ওয়ান, সো বি ওয়ান এখানে, রো বি ওয়ান এখানে, আর বি জিরো হচ্ছে এখানে, ঠিক আছে। সো বি বি এবং বি প্রাইম, সো এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি প্রাইম। সো এখানে আমার বলা হচ্ছে এই সারিতে যদি আমি যেখানে সাম আছে সেগুলো দেখবো শুধু। স্যার এ জিরো হচ্ছে এটা বা এ প্রাইম হচ্ছে এটা, তারপর বি এ প্রাইম বি, এ প্রাইম হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, এখানে নিলাম। তারপর হচ্ছে এ এ বি প্রাইম, তাহলে এ আর বি প্রাইম এটা এই এই হচ্ছে এখানে যাব আর বি প্রাইম, তার মানে এই সারিটা। এবার আমরা এটাতে আসি, এটা হচ্ছে বি বি তারপর এ প্রাইম, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, এটা এ জিরো এবং বি আর কি, অর্থাৎ এ প্রাইম বি, এটা। এখানে আমরা কি পাচ্ছি, এটা ঘরটা হচ্ছে কম্বিনেশন ঘর, রো এবং কলাম মিলে এ প্রাইম এবং
বি। আর এটা কি, এটা কম্বিনেশন হচ্ছে এই এই যে বি, মানে এ বি প্রাইম, যেহেতু গড়টা হচ্ছে বি জিরো এর আর এ ওয়ানে পড়ছে, আমরা এটা লিখব। ঠিক আছে, এটা তাহলে এটা হচ্ছে আমার সামের জন্য। সুতরাং আমরা সাম ইকুয়ালটা কি লিখতে পারি, এই ফর্মুলাটা দেখি। এটা সব জায়গায় যোগ ঠিক আছে, শুধুমাত্র যখনই আমার সর্বোচ্চ সংখ্যা কোয়ান হয়েছে তখন আমার জিরো হচ্ছে সাম। এই তাহলে এটা কী দাঁড়ায়, এস ইকুয়াল টু কী দাঁড়ায়, আমাদের ওই এক্সর গেটের এই ফলাফলের মতো দেখা দাঁড়ায় না, মানে এস ইকুয়াল টু এ এক্সর বি। ব্যাপারটা তো এমনই দাঁড়ায়, তাই না? ব্যাপারটা হচ্ছে সেটা এক্সর গেটেরই ফলাফল দাঁড়ায়। और ए এটাই দাঁড়ায়। তো আমরা যেটা করলাম, সাম করলাম, তো সাম কি হলো, এ একজোর বি এর ইকুইভ্যালেন্ট হলো। আমরা এটা দেখে বুঝতে পারি যে এটা পুরোটাই কি হলো, একজোর গেটের ইমপ্লিমেন্টেশন হলো আর কি, মানে একজোর গেটের হুবহুব হলো, ইকুইভ্যালেন্ট হলো। এখন আমরা দেখব ক্যারির পজিশনটা কেমন আমরা করতে পারি। ঠিক আছে, তো ক্যারি যদি আমরা করে থাকি, আমরা ক্যারিতে কী আছে সেটা একটু দেখি। তো ক্যারি, যেখানে ক্যারি আছে আমরা সেটুকু নিব, যেখানে ক্যারি আছে সেটা যদি আমরা নিই ফর ক্যারি। তো ক্যারির জন্য আমরা তো ঠিক আছে, আমরা ক্যারিটা যদি দেখি, এখানে ক্যারিতে যেগুলোতে আমার ক্যারির জন্য একটা বক্স নিব। ফাইনালি আমরা এটা হচ্ছে ক্যারির জন্য আমরা একটা কার্নো ম্যাপ এবং বক্স নিতে পারি। তো এখানে আমার হ্যাঁ, এখানে আমরা কি করলাম, আমরা যেটা করব, ক্যারির দিকে থাকায় ক্যারিতে কোন জায়গায় ওয়ান আছে, শুধুমাত্র এখানেই একটা, এবং সেটা কি এ এবং বি যেখানে ওয়ান, এখানে তো আমরা ধরেছি এটা এ এর মান, আর এটা হচ্ছে বি। তাহলে এটা জিরো আর এটা হচ্ছে ওয়ান, এটা জিরো আর এটা ওয়ান, তার মানে এটা এ প্রাইম আর এটা এ, আর এটা বি প্রাইম, এটা বি। তো আমাদের কন্ডিশন হচ্ছে এখানে যেটা এ এ এবং বি যেখানে, সেখানেই হচ্ছে আমার ওয়ান। তাহলে এই কলামটা আমার এও ওয়ান এবং বিও ওয়ান, এই যেতে এ ওয়ান আর এটা যে বি ওয়ান, তার মানে হচ্ছে কি এখানে যদি আমার এটা বি হবে, আসলে এটা কি বি আর এটা হচ্ছে এ। তাহলে এ বি ওয়ান আছে, এই যে এ, এটা রো হচ্ছে বি এবং কলাম হচ্ছে এ। এটা হিসেব করে আমরা যদি করি, এখানটিতে আমার কি আছে, এই ওয়ান আছে। ঠিক আছে, তো এই পর্যায়ে আর বাকিগুলো হচ্ছে জিরো, বাকিগুলো হচ্ছে জিরো। এখন আমাদের যেটা করতে হবে, তাহলে আমি দেখি ট্রুথ টেবিল থেকে আমরা দেখলাম যে যেখানে শুধুমাত্র ক্যারিতে ওয়ান আছে সেটা আমরা হিসেব করি, সেখানে হিসেব করে আমাদেরকে এখন মানে এটাকে ডট প্রোডাক্ট বলে, বা ক্যারি মানে এন,
ইন্টু বি বা এ অ্যান্ড বি। রেজাল্টটা দ্বারা হচ্ছে, ফলাফলটা হচ্ছে কি, এখানে দেখি এই দুটো গুণ করলে আমার ক্যারি যেহেতু জিরো আসছে, তার মানে এটা গুণ হচ্ছে, অ্যান্ড গেটের কাজ হচ্ছে এ ইন্টু বি, সুতরাং জিরো। এ ইন্টু বি, এ দুটো গুণ করলে এখানেই ওয়ান হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি এ ডট তারপর কি বি, মানে গুণ বি সমান আমার আউটপুট হচ্ছে। ঠিক আছে, সো আমার আউটপুটটা আসবে, অর্থাৎ ক্যারি সমান সি বা ক্যারি আর কি, ক্যারি অথবা ক্যারি ইকুয়াল টু বা সি ইকুয়াল টু বা ক্যারি ইকুয়াল টু সি ইকুয়াল টু এ ডট এবং বি। ঠিক আছে, এভাবে আমাদের অ্যান্সারটা হয়, মানে এ অ্যান্ড বি। এখন আমরা এ থেকে টোটাল আমরা লজিক গেটটা কীভাবে অঙ্কন করতে পারি, চলো সেমভাবে আমরা লজিক গেট একটু ড্রয়িং করব। এখানে প্রথমত আমরা দেখছি একটা এক্সোর গেট সাম, এটা আমার এক্সোর গেট, তাহলে হচ্ছে কি এস ইকুয়াল টু এ এক্সোর বি, এইটা। তাহলে এখানে আমার এ হলেও, আর এটা হচ্ছে বি, আমার ক্যারিটা কি হবে? সো আমার ক্যারিটা হচ্ছে অ্যান্ড হয়ে আসবে, অ্যান্ড গেটে, এখানে অ্যান্ড গেট, অ্যান্ড। সো আমরা তো এটা আমরা যেটা করব, এই যে এইটা ইনপুট এখানে যাবে আর বিয়েরটা এখানে যাবে, সরাসরি আমরা এখান থেকেই কী পাচ্ছি, ইনপুটটা নিতে পারবো, আর আমরা এক্সট্রা করে দেইনি। সো এটা হলে এটা আমার হচ্ছে কি ক্যারি, সি ক্যারিটা কীভাবে হচ্ছে এন টু বি হবে, এ ডট বি, এটা। সো এভাবে আমাদের ট্রুথ টেবিলটা ড্রয়িং হবে। এটাই হচ্ছে হাফ অ্যাডার সার্কিট। তা আমাদের আজকে যেটা আমরা আলোচনা করেছি, হাফ অর্ডার সার্কিট কীভাবে কনস্ট্রাক্ট করা হয় সেটা আমরা দেখলাম, এবং তার সাথে যুক্তিগত আজ কার্নুম ম্যাপ সহকারে আমরা দেখেছি কেন এটা হলো। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং পরবর্তী আমরা ফুল অ্যাডার বা অন্য অন্য ডিকোডার অ্যান্ড কোডার এগুলো নিয়ে আমরা আলাপ করব, বোঝার মতো চেষ্টা করব আর কি। হয়তো অনেকের লেকচার অনেকে বুঝে অনেকে বুঝে না, সেজন্য অনেক ভিডিও তো আছে, আমি আমার মতো আমি যেভাবে বুঝেছি সেই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।